এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ব্লগ। তো সবাই কেমন আছো? আর আমি খুব ভালোই আছি এখন আপাতত, বেশ ভালো আছি। যাই হোক, তো সকালবেলা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বাজে 11:30 মতো। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো বেশি বাবু না করে চলো আজকে দিনটা শুরু করি। আমাদের এই হচ্ছে আমাদের গুণবতী ছেলে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছে, উঠে সোফার ওপর এসে বসে রয়েছে। দেখো দেখো, একটু মুখটা দেখা বাবা, দেখা। এই যেখানে শয়তানি সেখানেই ও, বুঝলে? যেখানে শয়তানি আছে সেখানেই ও আছে। বলে দাও একটু হাই হ্যালো, বাই বাই বলে দাও। নজি নজি ছেলে এটা। কথা বলতেছি, আমার সাথে কথা বলতেছি। কি কথা বলো? বলো কি কি বলছি? হ্যাঁ, এদিকে এদিকে বসো বসো, এদিকে আসো, এদিকে আসো, ভিডিওতে আসো। তুমি কেন এরকম করছো? ব্যাস 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 ব্যাস, তো আম্বা দাও। ও সবাইকে আব্বা দিতে পারবে, কিন্তু ওকে কেউ হাম দিতে পারবে। ব্যাস 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 ব্যাস, ও যত না মার্গা বেরেন্দ শুরু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে জানিও। মানে কলকাতায় এখন এত ঠান্ডা পড়েছে যে মানে বলে বলতে পারছি না। কিন্তু আমার চুল উঠছে রয়েছে, ভাবো আমি পাখা চালিয়ে বসে আছি, তাও মানে মাঝে মধ্যে আবার একটু গরম লাগছে। যাই হোক, তো ঠান্ডা পড়াটা স্বাভাবিক। নভেম্বর মাসে প্রায় এন্ড হয়ে গেছে, আর এখনো যদি ঠান্ডা না পড়ে কবে পড়বে ভাই? তো আমাদের ফুল একটা জামাও বেরিয়ে গেছে, আর আমি এখন একটু বেরোচ্ছি, আমার কিছু কাজ আছে। তারপরেও আজকেও কিছু প্ল্যানিং আছে কেনাকাটা করতে যাওয়ার। তো সেগুলো ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো, তোমরা ব্লগে অবশ্যই দেখতে পাবে। ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। আর এই শীতকাল আমার ভালো লাগে, কিন্তু এই গাত পা টানা মুখ টানা আমার একদম ভালো লাগে না, যেটা এখন আমার হচ্ছে। তো চলো একটুখানি মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে দেন আবার আসছি। আমি চা খাবো, চাটা খেয়ে নেবো, বেরোবো। ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করবে। চলো দেখা হচ্ছে। চলে এসছে আমার শীতকালের গরমা গরম চা। আর এই যে এখানে একজন বসে আছে, সকালবেলা উঠে গেম খেলতে শুরু করেছে, কোনো কাজ নেই। দেখো মুখটা দেখো। আর এই যে দিদা, হ্যাঁ না কালকেও ছুটি। আমার দিদার চিন্তা সুদীপের কবে ছুটি, বসে চা খাচ্ছে। আর বাইরে আজকে এত খাওয়া দিচ্ছে যে কি বলবো। চলো চাটা খেয়ে নি, দেন আবার তোমাদের সাথে দেখা করছি। তো তারপরে সকাল থেকে আর ব্লগ করা হয়নি। আমি সকালে একটা কাজেই বেরিয়েছিলাম, যেখানে আর মানে ক্যামেরা হচ্ছে ভিডিও করবো সেটা এলাও মানে করতে পারিনি। যাই হোক, টাইম পাইনি। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে শপিং করতে। আর এই যে আমার 3 মূর্তি, বাপি যাচ্ছে, মা দিদা আছে বলে মা গেল না। তো চলো বেরিয়ে তারপর কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে জানতেই পারবে। ততক্ষণ ব্লগটা আমাদের পাড়ায় দুর্গাপুজো কালী পুজোর খাওয়া দাওয়া আছে, তার জন্য দেখো সানডেতে কালকে হ্যাঁ খাওয়া দাওয়া আছে, তার জন্য এখানে প্যান্ডেল করেছে। আর আমরা এখন যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আজকে আমার এত হাঁটাহাঁটি হয়েছে যে আমার গরম লাগছে। দা তোরা সামনে যা, একটা ভিডিও করে দিই তোদের দুইজনে। তোরা লুলু আর ঝুলু হেঁটে যাচ্ছিস। এই লুলু, এই ঝুলু, কেমন আছিস লুলু ঝুলু? তো চলো গিয়ে তারপর দেখা করছি আবার।
আমরা এখন বড় বাজারে, আর এখানে জামা কাপড় বোনের যা জিনিসপত্র কিনতে এসেছি। প্রচুর দোকান, কনফিউজ হয়ে যাই। এখানে যাবো সেটাই। হ্যাঁ যা দেখছে তাই ভালো লাগবে। যাই হোক কি কিনবে বুঝতে পারছেন। লেহেঙ্গা কিনবো কিন্তু। আর বড় বাজারে এই গলিটাতে না শুধু লেহেঙ্গা, ব্লাউজ, কুর্তি, ওয়ান পিস এইসবই পাওয়া যায়। এত স্টক, আমার তো দেখে মাথা জাস্ট ঘুরে গেছে, কারণ প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র এই দোকান মানে এই গলিটাতে। তারপরে আমরা কোন দোকানে যাব ডিসাইড করে আসিনি, কারণ লেহেঙ্গা কেনার প্ল্যান ছিল। তো ভাবছিলাম যে কোন দোকানে যাব। তো তারপরে ব্যাস বাপি একটা দোকান দেখে বললো চল এই দোকানটা দেখেই ঢুকে পড়ি। তো সেই দোকানেই আমরা গিয়েছিলাম, আর গিয়েই আমাকে দিয়েছিল 1 কাপ গরমা গরম চা। আর শীতকালের বেলা এই চা খেতে যে কী মজা আর কি। দোকানে এসেই এরকম একটা স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে আমি তো জাস্ট খুশি হয়ে গেছিলাম। আর চা আমার অল টাইম ফেভারিট। আর এই দেখো আমাদের সাথে কে গেছে, আমার ভাইও কিন্তু আমাদের সাথে গেছিলো। তারপরে শুরু হলো লেহেঙ্গা দেখা। প্রচুর স্টক দেখিয়েছে। ফার্স্টে এই পিঙ্কটা দেখিয়েছিল, এখানে লেহেঙ্গা দেখাচ্ছে, আর আমার চোখ যাচ্ছিলো হচ্ছে ওদিকে শাড়িগুলোর দিকে। অনেক লেহেঙ্গাও বার করেছিল, আর বেসিক্যালি কেনার ছিল হচ্ছে আমার বোনের জন্যই লেহেঙ্গা। তো অনেকগুলো লেহেঙ্গা ওকে পরিয়ে ট্রাই করানো হয়েছিল। আমার তো এটাও খুব ভালো লাগছিল। আর ও যেহেতু একটু হাইটটা শর্ট, তাই জন্য না ওর সব লেহেঙ্গাই মানে একটু বড় আসছিলো। বাট ঠিক আছে, একটু লেহেঙ্গা একটু নিচে লুটবে এরকম ভালো। আর ওর ডিসিশন কিছু ছিল না, ওর বক্তব্য হচ্ছে তুই যেটা বলবি সেটাই ভালো লাগে। তারপরে হচ্ছে এই পিঙ্কটা বললো, পিঙ্কটাও কিন্তু ভীষণ গর্জিয়াস আর ভীষণ সুন্দর। মানে এত কম রেঞ্জের এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছিল যে কি বলবো। প্রত্যেকটা ড্রেসের কত কি প্রাইস পড়লো সেটা আমি ভিডিও শেষে বলেছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর এই ব্রাইডাল লেহেঙ্গাটা আমাকে দেখিয়েছিল, বাট আমি তো লেহেঙ্গা নেবো না, তাই আমি লেহেঙ্গার দিকে একদমই ঘুরে তাকাইনি। ওর জন্যই লেহেঙ্গাটা মেনলি কেনা। আমি একটু পাশে শাড়ি দেখছিলাম, আর এই শাড়িটা আমার না ভীষণ চোখে লেগেছে। এত মাল্টি কালার শাড়িটা। আর এখন না বেরিয়েছে দেখছি ওই কি রাজস্থানি প্রিন্টের শাড়ি, ওটাও আমার খুব ভালো লাগছিলো। তারপরে জাস্ট ওখান থেকে লেহেঙ্গা কিনে আমরা বেরিয়ে পড়লাম। আর কোনটা কিনেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে। এরপর চলে যাচ্ছিলাম হচ্ছে ওর রিসেপশনের ড্রেস কিনতে, কারণ এটা লেহেঙ্গা যেটা নিয়েছে সেটা হচ্ছে ও বিয়েতে পরবে, আর রিসেপশনে কী পরবে সেটা ডিসাইড করে উঠতে পারছিল না। তো একটা দোকানে গিয়ে ওই সারারা সেটটা দেখেছিল, যেটা খুব সুন্দর গর্জিয়াস ছিল। বাট প্রাইস অনুযায়ী এটা খুব হাই, মানে প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা সেরকম ছিল না, প্রাইসটা প্রচণ্ড হাই ছিল। তারপরেও আরও অনেক ড্রেস দেখেছিলো, বাট আমাদের ঠিক ভালো লাগছিল না, কারণ এত চকমকে এত ঝকঝকে পছন্দ না। তো দেন এই দোকানটায় আসে, আর এই দোকানটার কালেকশন দেখে তো আমার মনটা জাস্ট খুশি হয়ে। দেন ওখান থেকে আমার জন্য আর ওর জন্য একটা ড্রেস কিনে আমরা চলে এসেছিলাম গোলা খেতে। যতই ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, এই গোলাটা কিন্তু একটা নস্টালজিয়া। ছোটোবেলায় এগুলোকে মানে খাওয়ার জন্য না পাগল হয়ে যেতাম। মা বলতো এগুলো ট্রেনে। তোমাদের বাড়িতে কে কে এরকম বলতো, মানে মারা এরকম বলতো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বাট আমার এখনও এগুলো খেতে খুব ভালো লাগে। খেয়ে যে জিভটা লাল হয়ে যায়, তারপরে কালো হয়ে যায়, এই জিনিসটা না ছোটোবেলায় খুব এনজয় করতো। ব্যাস তারপরে তিনজনের 3টে গোলা নিয়ে নিলাম, আর আমরা কালাখাট্টা নিয়েছিলাম, এটা আমার অল টাইম ফেভারিট। তো তিনটে গোলা নিয়ে আমরা হাঁটা মেরেছি আবার বাড়ির দিকে। তো দেখতেই পাচ্ছ কাকু কি সুন্দর গোলাটা বানাচ্ছে, আর আমি ক্যাপচার করে রেখেছিলাম, কারণ এই সব জিনিস কিন্তু খুব একটা এখন আর দেখা যায় না। আর এই হচ্ছে সেই স্পেশাল কালাখাট্টা। ব্যাস আমাদের গোলা রেডি হয়ে গেছে, আর এই ঠান্ডায় আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে গোলা এনজয় করতে করতে চলে আসলাম বাড়ির দিকে। আর গাড়িতে বসে যে কি হাওয়া লাগছিল, আমার তো পুরো কান টান ঠান্ডা হয়ে গেছে একদম। শেষ পর্যন্ত কলকাতায় কিন্তু শীত প্রায় চলেই গেল। কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো এত ব্যাগ নিয়ে আমরা সব বসেছি। আমিও মাঝখান থেকে একটা শপিং করতে জামা কিনে নিয়েছি, বাড়িতে গিয়ে আমি সব দেখাবো। আর এখন কিনছি বাড়ির দিকে, রাস্তায় প্রচুর জ্যাম আমি জানি, আর মুখগুলো আমাদের কালো কালো লাগছে, কিছু করার নেই, কারণ গাড়িতে নেই আলো, আর আমাদের চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই জানো ওরই বাজার, তাই হোক চলো বাড়িতে গিয়ে বাবা পুরো বাজার, চলো বাড়িতে গিয়ে। এখন নেমে পড়েছি বাড়িতে, আর মানে আমাদের বাড়ির সামনে নেমে পড়েছে। আর এখানে সকালবেলায় দেখালাম, এখানে একটা না অনেকটা দূরে না একটুখানি। তো কেনাকাটা করতে করতে আমরা ক্লান্ত, প্রচুর কেনাকাটা করে নিয়েছি। কিছু বই নিয়ে ক্লান্ত, আর সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কারণ প্রচন্ড কোল্ড ড্রিঙ্কসের দরকার ছিল। আর পিছনে প্যান্ডেলটা হচ্ছে আমাদের পাড়ায় রবিবার দিন খাওয়া দাওয়া আছে।
সেই জন্যই প্যান্ডেল করেছে। তো চলো বাড়ি থেকে তারপরে দেখাচ্ছি কি জামা কেনা হলো লাস্টলি। আমি কি কিনলাম, আমার বোনকে কিনলো, আর কত কি প্রাইস পড়লো সব দেখাবো। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এমন জম শপিং করেছে, নিজের লেহেঙ্গা নিজের মাথায় তোল মাথায় বইতে নিয়ে যাচ্ছে। আমরা ক্লান্ত পথচারী। কি করছিস? তো আমরা ঢুকে গেছি এখন বাড়িতে। এবার জামা প্যান্ট গুলো সব পুরো টুরো দেখা হবে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে কি কি কেনা হয়েছে আজকে। তো ততক্ষণ ব্লগটাও দেখাচ্ছি। তো এই যে এটা আমি নিয়েছিলাম একটা ওয়ান পিস গাউন টাইপের। একবার ধরে পরে দেখা, পরে দেখা না, তুই পর ধর। এটা নিয়েছিলাম আমি, নিয়েছি। দাঁড়াও পরিয়ে দেখ, হ্যাঁ ধরে দেখ, পর এদিকে দেখা। তো এটা নিয়েছি আমি, এটা মেহেন্দিতে পরো বলে নিয়েছিলাম পুরোটা। নিচে আবার এরকম দেখো ক্যান দেওয়া আছে। আর প্রাইসটা জাস্ট বিশ্বাস করবে না, এটার দাম নিয়েছে 1500 টাকা মাত্র। ধর একবার, কম দাম এই দোকানটায়। খুব সুন্দর দোকানটা বড় বাজারেই রয়েছে। এই দোকানটা থেকেই নেওয়া হয়েছে। এই যে গায়ে ধর একবার, হ্যাঁ স্লিভসও রয়েছে, এটা আলাদা করে সেটা লাগিয়ে নিতে হবে। বাট জামাটা কিন্তু দারুণ, দেখো। নেক্সট দেখাচ্ছে, তো এইটা হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে ও নিয়েছে। আর পুরো যখন সেজে গুজে দেখবে তখন আরো ভালো লাগবে। এখন জাস্ট পরিয়ে দেখা হচ্ছে, কারণ ওখানে পরতে পারেনি। তো এখন পরেও দেখে দিচ্ছে যে ঠিকঠাক ফিটিংস হয়েছে নাকি। আর ভীষণ ভালো লাগছে, ওই কালারটাই চাইছিল। তোমরা জানিও কমেন্ট করে জামাটা কেমন। দূরে যা একটু, সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটা যেটা তোমরা ওকে দেখেছিলে ওখানে পরতে, এইটাই ও নিয়েছে। ভীষণ সুন্দর লেহেঙ্গাটা। ওটা বিয়ের সময় যখন পরবে তখনই দেখা যাবে। এই যে বদ্দা এখন এখানে খাচ্ছে হচ্ছে চিকেন। হাই ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড। আর আমি সবাইকে আজকে টিপ পরিয়ে দিচ্ছি। এই টিপটা পরলে তো আবার জলদি বিয়ে হবে। যে টলি আছে, লেহেঙ্গা কিনে এনেছে। পরের বছর ওর বিয়ে দিয়ে দেবো আমরা লাস্টের দিকে, মাঝখানের দিকে ওকে দিয়ে দেবো। আর গুল্লু গেছে ওকে তারপরের বছর, ঠিক আছে? একটা ভিডিও শুট করলাম, আমার মা এখানে বক্তব্য দিচ্ছে। কিছু বলবেন না? ব্যাস, আমার মায়ের বক্তব্য দেওয়া হয়ে গেছে। ব্যাস, আমি সবাইকে সবার বক্তৃতা নিয়ে নিলাম। আমি এখানে এন্ড করলাম। আর আমাদের জামা কাপড় গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার আরো যারা শপিং বা করতে যাবো তোমাদের সাথে অবশ্যই তার ভিডিও শেয়ার করব। তো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিওটা দিলে চটপট নোটিফিকেশন চলে যায়। তো চলো, গুড নাইট। আজকের ব্লগটা শেষ করলাম এখানে। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আর কিছু নেই।